নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে আবার একটি নিরামিষ অপূর্ব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমে এখানে আমি 200 গ্রাম ছোলার ডালকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা মোটামুটি ফুলে গেছে। এইবারে ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। দিয়ে আমি এটাকে মোট 3টে সিটি মেরে নেব। ডালটা একটু গোটা গোটাও থাকবে, আবার গলেও যাবে, তেমন করে আমি সিটি মেরে নিচ্ছি। এখানে নেবার পর আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আপনারা চাইলে এখানে রিফাইন তেল কিংবা ঘিও ইউজ করতে পারেন। আমি এটা সরষের তেলে করছি। এখানে 3 টিস্পুন মতন আমি সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটি তেজপাতাকে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটুখানি ফাটিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে বাটা আর 1/2 টিস্পুনের একটুখানি কম পাঁচফোড়ন। দেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ সবই আছে। দেওয়ার পর এটা একটুখানি গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটুখানি ফ্রাই করে নেব। গন্ধটা সুন্দর বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আদা কুচো। আমি এখানে কুচো অ্যাড করেছি, ফ্রাই সেহেতু কুচোটা বেশ ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে এই তেলের ভেতরেই দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পর আমি এর ভেতরে 1/2 কাপ মতন নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে নারকেলটাকে একটুখানি আমি ভেজে নেব এই তেলের মধ্যে, যাতে নারকেলটা থেকে বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে আসে। আমি এখানে হালকা করে, এই যে দেখুন একটুখানি ব্রাউন কালার হয়ে এসছে নারকেলটা, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে তেলটাও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটো। সেটাকে আমি একদম কুচিয়ে নিয়েছি, কিন্তু বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। বীজ ছাড়া শুধু টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। নেবার পরে সেটাকে দিয়ে দিলাম এই নারকেল কুড়োনোর মধ্যে। দিয়ে এটাকে একটুখানি আমি ভাজবো, যেন টমেটোটা গলে না যায়, শুধু একটু ফ্রাই হবে। টমেটোটা গলে গেলে টেস্টটা পাওয়া যাবে না। একটুখানি প্রত্যেকটা কামড়ে যদি মুখে লাগে তবে সেটা টেস্ট হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে বাটা, 1/2 টিস্পুন জিরে বাটা, 1/2 টিস্পুন হলুদ আর পরিমাণ মতন লবণ। দেবার পর এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নারকেল, তারপর সমস্ত গোটা মশলা আর টমেটোর সঙ্গে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে, এই দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, তেলটাও ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন কিছুটা ডাল গলে গেছে, আবার কিছুটা ডাল গোটা রয়েছে। আর ডালের পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়েছি। যখন জলটা দেবেন অবশ্যই গরম জল দেবেন, না হলে ঠান্ডা জল দিলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, ডালের পাত্রের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডাল যত ফোটাবেন টেস্টটা তত খুলে বেরোবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতন চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে ডালে যেহেতু এটা বুটের ডাল সেহেতু ডালের ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখুন ডালটা মোটামুটি ফুটে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ঘি। আমি 1 টিস্পুন একটুখানি ঘি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ঘিটা প্রথমেও দিতে পারেন, আবার লাস্টেও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। ঘিটা আমি মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এটা রুটি, পরোটা কিংবা প্লেন ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এই ঠান্ডার দিনে তো জমে যাবে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে একটুখানি নারকেল কুড়োনো আমি ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত লাগবেই। তাহলে রেডি হয়ে গেল আমার
ডাল ফ্রাই। এই যে দেখুন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।